লেবু আর শসা এই রোজায় ভাবতেছি যে খাবোই না, কারণ লেবু আর শসা এত পরিমাণে দাম, কি আর বলবো আপুরা ভাইয়ারা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে এসেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর ময়ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ছেলেটারে সাথে নিয়েই বাজারে গেছি। আমি যখনই বাজারে যাই ছেলেটারে সাথে নিয়ে যাই, দেখা যায় ওরা একজন না একজন আমার সাথে থাকলে আমার মানে সব কিছুতেই ভালো লাগে, কেনাকাটা বলেন বা যে কোনো কিছু। বাচ্চারা সাথে থাকলে একটা অন্যরকম একটা থাকে। যাই হোক, বেগুন, সিম, নানান ধরনের সবজি আজকে নিয়ে আসলাম, কিন্তু আগের থেকে তুলনামূলকভাবে একটু সবজির দাম বেশি। তারপরও আমাদের এইখানে একটা বাজার আছে, বউ বাজার। সেই বাজারে একটা সময় মানে সকালের টাইম না, সকালের টাইমের পরে একটা সময় গেলে একটু কমে পাওয়া যায়। সেই কমে পাওয়া যায়, সেই কম মানে সেই আশায় মানে এখান থেকে হাইটা সেই বাজারে যাই। সাথে আমার পরিচিত আপারাও যায়, আমিও যাই। আজকে অনেক সুন্দর সুন্দর লেবু দেখছি, কিন্তু এখন আর লেবু কেনার আগ্রহটাই মরে গেছে। কারণ এত দাম ছিল প্রথম কয়েক রোজায়। তো ওই সময় মানে কিনতে ইচ্ছা করছিল, কিন্তু যখন দেখছি এত দাম, তো ভাবলাম যে লেবু না কিনলে কি হবে। কিন্তু আজকে আবার আর ওরা বলতেছে 40 টাকা আলি। যাই হোক, যে লেবুর আলি ছিল 20 টাকা, তাও মানুষ কিনতো না। আর রোজা পড়ার পর সেই লেবুর আলি 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 120 টাকা এরকমও হয়েছে। যাই হোক, এত দাম দিয়ে কেনার মতো সামর্থ্য আমাদের নাই। আজকে ভাবছি যে একটা লাউও নিব। তো লাউ খুঁজতেছি যে কোন জায়গা ভালো লাউ পাওয়া যায়। খুঁজতে খুঁজতে এক জায়গা থেকে লাউ পাইছি, কিন্তু লাউটা তেমন একটা ভালো ছিল না। আর গেল সপ্তাহে এক এক ভাইয়ের কাছ থেকে লাউ কিনে আনছি, সেই লাউটা অনেক ভালো ছিল। বাজারে তেমন একটা যাওয়া হয় না, খুব কমই যাই। একেবারে যেদিন না যাইতে পারলেই নয়, সেই দিনই যাই। আর অন্যান্য দিন তো নানান কাজ থাকে। বাজারে যাইয়ে সময় নষ্ট করা, কিংবা একটু হাঁটাহাঁটি করা, বা কিংবা কোনো কিছু একটু সময় নিয়া দামাদামি কইরা কেনা, সেই সময় এখন আর নাই। এত কাজে জর্জরিত। তারপর রোজার মধ্যে, রোজার একটা মাস আগে থেকেই শুরু হয়ে যায় মেশিনের কাজ। তারপরে রোজার মাসটা একেবারে অসুস্থ হয়ে যায় শেষ পর্যায়ে। আজকে চিংড়ি মাছ, লাউ যেহেতু কিনছি 30 টাকা দিয়ে, এখন চিংড়ি মাছও নেব। তো মাঝখান থেকে আমি এই যে লাউ যে কিনছি, এই লাউ ওটা কিন্তু আমার এক পরিচিত আপাই আমারে কিনে দেশে, সাথে চিংড়ি মাছও। হঠাৎই তার সাথে বাজারে যাওয়ার পরে দেখা, সে বলল কি কি নেবেন নেন, আমি টাকা দিতেছি। আমি বললাম না, আমি কিছুই নিব না। তো সে এইটা বলতেছে, ওইটা বলতেছে, এইটা নেন, ওইটা নেন, সেইটা নেন, নানান বিধি খেসরা। তারপরও আমি বলতেছি না, আমি কিছুই নেব না, যতটুকু দরকার আমার কেনা হয়ে গেছে। তারপর অনেক মানে জোরাজুরি কইরা একটা লাউ আর চিংড়ি মাছ কিনে দেছে। যাই হোক, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাই রাখছে বা যতটুকুই করতে পারতেছি, শুকরিয়া আল্লাহর দরবারে। আর সবচেয়ে বড় জিনিসটা কি জানেন? মানুষের ভালোবাসা। আপনি যদি অল্প খান, মানে ছোট ঘরে পাখির বাসার মতো ঘরেও থাকেন, আর যদি সবাই আপনাকে পছন্দ করে, ভালোবাসে, খোঁজ খবর রাখে, আমি মনে করি এইটার চেয়ে বড় আর কিছুই নেই।